করেছিল যে পুরা আন্দোলন যে ছাত্ররা করলো এই ছাত্রদের ভিতরে জামাত শিবিরা। সুতরাং জামাতকে তো আমরা ব্যান করেছি, এই ছাত্রকে যদি আমরা বাতিল করতে পারি, শিবিরকে যদি বাতিল করতে পারি, এইটা তাহলে আমাদের আন্দোলন ভবিষ্যতে করতে আসতে পারবে না, আমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবো। এটা উনি চিন্তা করেছিলেন। সেই জন্য এই সিদ্ধান্ত অনুযায়ী উনি সঙ্গে সঙ্গে জামাত শিবিরকে ব্যান করেছিল, বাতিল করেছিল। আর জামাত শিবির বাংলার মাটিতে আনাচে কানাচে সর্বত্র দিনের আলো ছড়িয়ে দিচ্ছিল। আর এই দিনের আলোর উপরে যখন হাত দিয়েছিল তখন হাসিনার পতন ঘুমিয়ে এসেছিল। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইউরিদুনা লিইউতিউল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফু দিয়ে আমার আলোটাকে নির্বাপিত করে দিবে, আমার আলোটাকে পৃথিবীর মাটি থেকে সরাই দিবে, কিন্তু ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, এটাকে পূর্ণ প্রদান করবো। আল্লাহ পাকের এটা ওয়াদা। কিন্তু শেখ হাসিনা মনে করেছিল যে আমার মুখের ফু দিয়ে এটা উড়িয়ে দিব। আল্লাহ পাক বলছেন এইটাকে যদি কেউ ফু দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ সুরটা পুড়ে, তার ক্ষমতা পুড়ে দিল্লি যাইতে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওনার মুখ পুড়ে গেছে, শেখ হাসিনা বাংলার মাটিতে আর কোনোদিন কথা বলতে পারবে না। কারণ আপনারা বাস্তবতায় দেখেন হাসিনা প্রতিদিনের জন্য কত হাজার হাজার বৈঠকে তিনি কথা বলতেন, কত সমাবেশে কথা বলতেন, কিন্তু আজকে কোথাও। কারণ হচ্ছে কোরআনের উপরে হাত দিয়েছে। এই কোরআনের উপরে হাত যদি না দিত হয়তো আমরা মনে করছি আরো 30 বছরে সেই হাসিনাকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারবো না। এটা আবার জামাত ইসলামীরাও চিন্তা করেছে। সুতরাং ওনার প্রথমটা হয়েছে একমাত্র